মহারাজ আজও রাজসভায় যাননি বলে খোঁজ দিতে এলাম, কিন্তু আজও প্রহরী রাজপ্রাসাদের ভেতরে যেতে দিল না। আজ আবার সেই এক কাণ্ড ঘটছে। সিপাই দেখছি একই রকম ভাবে হন্তদন্ত হয়ে চলে গেল। না, কাল থেকে রাজপ্রাসাদের অভ্যন্তরে কিছু একটা ঘটে চলেছে। না না, যেমন করেই হোক আমাকে সেটা জানতেই হবে। কি ব্যাপার, সিপাই আজ একা ফিরে এলো কেন? না না না, আর তো আমি হাত পা গুটিয়ে বসে থাকবো না। আজ যে কিছু একটা আমাকে করতেই হবে, আর সেটা সোজা পথে না হলে বাঁকা পথেই করতে হবে। মাঝখান থেকে খেলাটা পুরো 12টা বেজে গেল। আরে শোন শোন, মাঝে মাঝে এরকম পরোপকার করতে হয়, বুঝলি? শেখা শেখা ন্যাপলা, ওকে একটু খেলা আর ঝগড়া ছাড়াও অন্য কিছু শেখা। পুটি, তুই কিন্তু আবার আমার পেছনে লাগছিস। বই গেছে তোর পেছনে লাগতে আমার। চুপ করে চল তো এবার। কি হলো রে? হ্যাঁ, আজ খেলছিস না কেন? কি ব্যাপার, খেলা আজ বন্ধ কেন রে? আজ আমরা এক বুড়িমাকে বাড়ি পৌঁছে দিলাম তো, তাই আর খেলতে ইচ্ছা করছে না। না গো, এরা ইচ্ছে করেই আর খেললো না। বসে বসে শুধু পরোপকারের গল্প করছে। আরে কাকে আবার উপকার করে এলি রে? হ্যাঁ, ওই এক বুড়িমা রাস্তায় ঝোলা নিয়ে আর হাঁটতে পারছিল না, তাই আমরা ওনাকে বাড়ি পৌঁছে দিয়ে এলাম। এটা তো খুব ভালো কাজ করেছিস। ভালো কাজ না চাই, মাঝখান থেকে আমার খেলাটাই হলো না। দাদুকে দেখে মনে পড়লো। দাদু, তুমি বরং একটা গল্প বলো আমাদের। হ্যাঁ, তাই ভালো। সেই ভালো, সেই ভালো। অগত্যা, চোর চোর, চুরি হয়ে গেছে। চুরি, চুরি, চোর 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 চোর, চুরি 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 চুরি। কি হলো কি মহারাজ? চুরি হয়ে গেছে। কি চুরি হয়েছে? খুঁজে পাচ্ছি না। না মানে এখানেই তো ছিল। চুরি হয়ে গেছে। প্রহরী, প্রহরী, প্রহরী। কি হয়েছে মহারাজ? চুরি চুরি, আমার ঘর থেকে, আমারই নাকের ডগা থেকে চুরি হয়ে গেছে। কিন্তু কি চুরি হয়েছে মহারাজ? চুরি হয়েছে, চুরি হয়েছে। অত কি, কেন, কোথায়, এসব জানার কি দরকার? কিন্তু না জানলে যে। সব যদি আমি জানিয়ে দেব, তাহলে আর তোমাদের মাইনে দিয়ে রেখেছি কেন? যাও, এক্ষুনি খুঁজে বের করো। ও, দেখে দেখে ওটাই নিতে হবে। চুরি হয়ে গেছে। আপনি একটু শান্ত হন মহারাজ, শান্ত হন। কি করে শান্ত হব? ঘরের মধ্যে এত জিনিস থাকতে কিনা শেষে ওইগুলোই। ও, কি জ্বালাতনে পড়লাম রে বাবা। তাহলে এখন কি করবেন? সেটাই তো ভাবছি রানী। না না না, এই অবস্থায় তো কারোর সঙ্গে দেখাও করা যায় না। কি করি, কি করি, কি যে করি এখন। ওরে বাবা। না না, ব্যাপারটা তো ঠিক সুবিধার ঠেকছে না। কেমন যেন একটা খটকা লাগছে। কোন বিষয়টাই আপনার খটকা লাগছে মন্ত্রী মশাই? রাজ্যে কি নতুন করে কোনো অশান্তি হচ্ছে? ওহ, সকাল সকাল কথা শোনো, যেন একেবারে ওত পেতে আছে কখন অশান্তি লাগবে। উমাও, এ আবার কি? কিন্তু এই খটকাটা। আরে দেখছো না, এত বেলা হয়ে গেল অথচ মহারাজের পাত্তা নেই। সত্যিই তো, ব্যাপারটা তো বেশ ভাববার বিষয়। সকালে উঠিয়া আমি মনে মনে ভাবি, সারাদিন আমি যেন ভালো হয়ে থাকি। আমরা কিনা এখানে ভেবে ভেবে অস্থির, আর ওনার যেন ফুর্তি আর ধরে না। গোপালের ভাবখানা এমন
যেন গড়ের মাঠে বেড়াতে এসেছে। কেন সভাকবি হবে নাই বা কেন? কথাতেই বলে ওই ফুর্তির প্রাণ গড়ের মাঠ। কিন্তু এদিকে যে গভীর সমস্যা গোপাল। সমস্যা থাকলে তার সমাধানও থাকবে, কিন্তু সমস্যাটা কি? মহারাজ যে সবাই আসেননি সেটা কি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে হবে? কই মহারাজ তো কোনো খবরও পাঠালেন না। তাহলে মহারাজ কখন খবর পাঠাবেন তার অপেক্ষায় না থেকে আমরাই বরং গিয়ে মহারাজের খবরটা নিই। প্রস্তাবটা মন্দ নয়, তবে সবাই মিলে যাওয়াটা কি ঠিক হবে? গোপালের যেমন বুদ্ধি, সবাই মিলে এখন ল্যাং ল্যাং করে মহারাজের কাছে ছুটি। সবার ছোটার কি দরকার? সবার হয়ে নয় গোপালই যাক, গিয়ে মহারাজের খবর নিয়ে আসুক। সেই ভালো, তাহলে গোপালই যাক। সবার ইচ্ছাতেই কর্ম, গোপাল করে ধর্ম। তবে তাই যাই। এই যে প্রহরী, রাস্তা আটকে দাঁড়ালি কেন? সর দিকে একবার অন্দরমহলে গিয়ে মহারাজের খবর নিয়ে আসি। হবে না। হ্যাঁ হবে না? বললাম তো হবে না। কেন হবে না কেন? ভেতরে ঢোকা যাবে না। আরে যাবে না তো বুঝলাম, কিন্তু কেন যাবে না? মহারাজের হুকুম, কারোর ভেতরে ঢোকার অনুমতি নেই। ব্যাপারটা কি? না না, এবার তো সত্যি সত্যিই একটা খটকা লাগছে। আরে কি হলো? যাও যাও যাও, বললাম তো এখন মহারাজের সঙ্গে দেখা হবে না। সে না হয় যাচ্ছি, তবে ব্যাপারটা কেমন কেমন লাগছে। মহারাজ রাজসভাতেও যাননি, আবার ভেতরে যাবারও অনুমতি নেই। ব্যাপারটা কি হলো? না, মনে হচ্ছে বেশ ভালো মতোই একটা ঘুঁট পাকিয়েছে। মহারাজ বাইরে বেরোচ্ছেন না, অথচ সিপাই হন্তদন্ত হয়ে বেরিয়ে গেল। ব্যাপারটার উপর নজর রাখতে হবে দেখছি। ছি ছি ছি, আহ, ঘুম থেকে উঠেই দেখি জুতো নেই। শেষে কিনা জুতো চুরি। আশেপাশে আমার পায়ের মাপের একটা জুতো দেখছি না, যেটা পরে একটু ঘোরাঘুরি করতে পারি। এই কি কাণ্ড রে বাবা! না 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 না, এই খালি পায়ে আর যাই হোক রাজসভায় তো যাওয়া যায় না। ও মা, আপনি এখনো ঘরের মধ্যেই পায়চারি করছেন? আরে ঘরে পায়চারি করব না তো কি, খালি পায়ে বাইরে ঘোরাঘুরি করে লোক হাসাবো। ও মা, লোকে হাসবে কেন? দেখছো না আমার জুতো জোড়া কি চুরি করে নিয়েছে। ও মা, তাই নাকি? এই অবস্থায় বাইরে বেরোলে লোকে বলবে কি? ওহ, আমি তাদের কাছে কি জবাবদিহি করব বলো তো? তাহলে কি করবেন এখন? কি আর করব, চর্মকারকে খবর পাঠিয়েছি, এক জোড়া জুতো আমার চাই এক্ষুনি। এই তো সিপাই আবার ফিরেও আসছে, কিন্তু সিপাই বেটা গেছিলই বা কোথায়, আর ফিরেই বা এলো কোথা থেকে? আসা আর যাওয়া দেখে তো মনে হচ্ছে কাছে পিঠেই কোথাও গেছিল। তাহলে আর একটু অপেক্ষা করে দেখি। আরে আরে, সিপাইয়ের পেছন পেছন ওটা কি? আরে এ তো শুকলাল, মানে সেই বিখ্যাত চর্মকার। না 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 না, কিছুতেই তো হিসেবে মিলছে না, সব কেমন তালগোল পাকিয়ে যাচ্ছে। আচ্ছা, মহারাজের হঠাৎ আবার চর্মকারকে প্রয়োজন পড়লো কেন? ব্যাপারটা নিয়ে তো এবার একটু ভাবতেই হচ্ছে। ওহ, বাঁচালেন মহারাজ। এ আবার কি কথা? আসলে সকাল থেকে আপনাকে দেখতে না পেয়ে প্রাণটা কেমন আনচান আনচান করছিল মহারাজ। ও তাই নাকি? ভাবলাম আপনার যদি কোনো বিপদ আপদ হয়। না না, এই তো মহারাজ বেশ সুস্থ এবং স্বাভাবিক আছেন। আমার মনের মধ্যে যে কি খচখচ করছে সে আর তোমরা কি বুঝবে। তবে মহারাজ কি
সত্যিই ভালো আছেন? এ আবার কি কথা? আচ্ছা গোপাল, তোমার বুদ্ধিটা কি আজকাল মাথার বদলে ওই পেটের মধ্যেই থাকে নাকি? হ্যাঁ, সেই জন্যই তো সবাই বলে আমার নাকি পেটে পেটে বুদ্ধি। সে কি? কিন্তু মহারাজ, আমি যে উত্তরটা পেলাম না। কিসের উত্তর গোপাল? মানে কেমন উত্তর? ওই যে মহারাজ, আপনার সব খবরাখবর ভালো তো? ভালো ভালো ভালোই তো, খারাপ কোথায়? মহারাজের জুতো জোড়া যেন আজ একটু বেশি চকচক করছে। কিছু বললে নাকি গোপাল? হ্যাঁ হ্যাঁ, ভালো হলেই ভালো, শেষ ভালো যার, সব ভালো তার। কি হলো? আরে জুতো জোড়া কোথায় গেল? তার মানে আজকেও আবার রানী? কি হলো মহারাজ? ঘুম থেকে উঠেই চেঁচাচ্ছেন কেন? নেই নেই, আজকেও নেই, ঠিক ওই দুটোই নেই। কি নেই মহারাজ? আমার জুতো জোড়া। ওমা, সে কি? বেছে বেছে ওই দুপাটি হাওয়া। আবার আজকেও গেছে? আমি তো কিছুতেই ভাবতে পারছি না যে আমার জুতো জোড়ার উপরই চোরের নজর পড়লো কেন। ঘরে এত মূল্যবান জিনিস থাকতে শেষে কিনা পায়ের জুতো। তাহলে তো আজকেও আবার? হ্যাঁ হ্যাঁ, আবার চর্মকারকে ডেকে একটা কিছু ব্যবস্থা করতে হবে। কি মহারাজ আজও রাজসভায় যাননি বলে খোঁজ দিতে এলাম, কিন্তু আজও প্রহরী রাজপ্রাসাদের ভেতরে যেতে দিল না। আজ আবার সেই এক কাণ্ড ঘটছে। সিপাই দেখছি একই রকম ভাবে হন্তদন্ত হয়ে চলে গেল। না, কাল থেকে রাজপ্রাসাদের অভ্যন্তরে কিছু একটা ঘটে চলেছে। না না, যেমন করেই হোক আমাকে সেটা জানতেই হবে। কি ব্যাপার, সিপাই আজ একা ফিরে এলো কেন? না না না, আর তো আমি হাত পা গুটিয়ে বসে থাকবো না। আজ যে কিছু একটা আমাকে করতেই হবে, আর সেটা সোজা পথে না হলে বাঁকা পথেই করতে হবে। আরে আরে আরে, পথ আটকালে কেন? সরো ভাই, সরো সরো, একবার মহারাজের সঙ্গে দেখা করে আস। এই, তুমি কে? এই দেখো, আমায় চিনতে পারলে না তো? হাতে যন্ত্রপাতি দেখে তো চর্মকারী মনে হচ্ছে, কিন্তু তুমি তো সে নও। কি করে হব ভাই? আমি সুখলালের ভাই দুখুলাল। দাদার বদলে ভাই? হ্যাঁ হ্যাঁ, ওই ঠাকুমা গেল গয়া কাশি, আমি তাই ডুগডুগি বাজাই। হুজুর, এই তুমি কে? ওই যে সুখলালের ভাই দুখুলাল। দুখুলাল? না 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 না, তোমার চেহারাটা আমার যেন কেমন চেনা চেনা লাগছে। অনেকটা যেন ঠিক ওই বাবা। ঠিক ধরেছেন মহারাজ, অনেকটা কেন, পুরোটাই গোপালের মতো। কিন্তু তুমি এখানে মানে এইভাবে লুকিয়ে লুকিয়ে, মানে ব্যাপারটা কি? আগে মহারাজ, চরণ ধুলি, মানে আপনার পায়ের ধুলো নেব বলে। এই মরেছে, চরণ ধুলি? যা ভেবেছি ঠিক তাই। মহারাজ যেন কিছু লুকোতে চাইছেন। আচ্ছা গোপাল, চরণ ধুলি তো পরেও নেওয়া যায়, চরণ ধুলি নিতে তোমাকে এখনই আসতে হবে? আজ যে আমার ওই পিতামহ, দস্যু পিতামহের জন্মদিন মহারাজ। তাতে আমার কি? না, আপনার কিছু নয়, তবে আমার আমার আজকের দিনে যে আমাকে পিতৃস্থানীয় কারোর পায়ের ধুলো নিতেই হবে। আর মহারাজ, আপনি তো আমার পিতার মতো। ও কি বিপদ রে বাবা! তবে ধুলোতে যদি আপত্তি থাকে, তাহলে অন্তত আপনার জুতো জোড়া দিলেই কাজ হবে। জুতো কেন? জুতো দিয়ে কি হবে? ওই যে মহারাজ, রামায়ণে যেমন ভরত রামচন্দ্রকে না পেয়ে তার জুতো জোড়াকেই প্রণাম করেছিল, আমিও না হয় তাই করব। না 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 না, হবে না হবে না হবে না। কি হবে না মহারাজ? জুতো মানে জুতো কেন? ছি 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 ছি, তোমার পিতামহ না প্রপিতামহ, তার জন্য শেষে কিনা জুতো? বেশ, তবে আপনি যদি একান্তই না দিতে চান, তবে আর কি করব? কি আবার করবে? বাড়ি যাবে? হ্যাঁ হ্যাঁ, তাই বরং যাই,
জয় মহারাজের জয়। বাবা, বাঁচলাম। গোপাল যা চেপে ধরেছিল, আর একটু হলেই তো ধরা পড়ে গেছিলাম আর কি। যাক বাবা, যেন ঘাম দিয়ে জ্বর ছাড়লো। এই যে কি সুন্দর লাগছে দেখুন মহারাজ, আপনি কেমন রাজসভা আলো করে বসে আছেন। এটা কিন্তু মন্ত্রী মশাই একেবারে ঠিক কথা বলেছেন। আজও দেখছি মহারাজের পায়ে জুতোটা কেমন নতুন নতুন। কি হলো, তুমি আবার কি বিড়বিড় করছো গোপাল? না না, আসলে ওই রাজা ছাড়া রাজসভা যেন অনেকটা ওই নুন ছাড়া পান্তা ভাতের মতো। কোথায় মহারাজ আর কোথায় পান্তা ভাত? কি অদ্ভুতং তুলনাং। আচ্ছা গোপাল, তোমার কি খাই খাই লগ্নে জন্ম? হলেও হতে পারে, আসলে যে খায় চিনি তাকে যোগান চিন্তামণি। আর আমাদের চিন্তামণি তো স্বয়ং মহারাজ। তবে মহারাজকে কেমন যেন বিষণ্ণ দেখাচ্ছে। আপনি কি কোনো কারণে চিন্তিত মহারাজ? চিন্তা যদি হয়ও তাহলে তো আমি আছি মহারাজ, আপনার মুশকিল আসান। আপনি আর কি মুশকিল আসান করবেন মন্ত্রী মশাই? মন্ত্রী মশাই পারেন না এমন কোনো কাজ আছে নাকি? হ্যাঁ, এই চারা থেকে পোনা সব কাজেই আমি 16 আনা। তাহলে প্রতিদিন মহারাজের জুতো চুরি করে কে পালাচ্ছে সেটা সমাধান করে দেখান দেখি। মহারাজের জুতো? এই রে, গোপাল দেখছি একেবারে হাটে হাঁড়ি ভেঙে দিল। মহারাজ, আমি কি কিছু ভুল বললাম নাকি? না মানে বলবো করে বলা হয়নি, তবে আজ মনে হচ্ছে না বলে আর উপায় নেই। এমন কি কথা মহারাজ যা আপনি বলবো বলবো করেও বলে উঠতে পারছিলেন না? প্রতিদিন সকালে উঠে দেখি জুতো নেই। উমা, সে কি? ছি ছি, শেষে কিনা জুতো চুরি? এমন চুরি হচ্ছে যে আর খুঁজেই পাওয়া যাচ্ছে না। যাবে কি করে? এ নিশ্চয়ই কোনো কুকুর বিড়ালের কাজ, মুখে করে নিয়ে চম্পট দিচ্ছে। চোর বাটপারও হতে পারে। মহারাজের জুতো হাতিয়ে যদি ওই কিছু কাঁচা পয়সা পায়। হাজার হোক মহারাজের জুতো বলে কথা, দাম তো হবেই। তাহলে তো মহারাজ জুতোর বদলে একজোড়া খড়মি ব্যবহার করতে পারেন, অল্প পয়সায় পুষ্টিকর খাদ্য। গোপাল ঠিক বলেছে, এতে আর কার লোভ হবে? খড়ম নিরাপদই থাকবে। বেশ, তবে কদিন খড়ম ব্যবহার করেই দেখি। ওহ, ওরে বাবা, এ কি খটোমটো ব্যাপার রে বাবা! পা নয় যেন পাটকাঠি, পটাং পটাং করে আওয়াজ হচ্ছে। ওহ, এই রে, মনে হচ্ছে এক্ষুনি উল্টে পড়বো। দেখবেন মহারাজ, সামলে সামলে। আর সামলে? এবার তো মনে হচ্ছে আমার ধড় মুন্ডু সব এক হয়ে একেবারে দলা পাকিয়ে যাবে। এটা পাদুকা না যন্ত্রণা? বাপরে বাপ, গরম পায়ে হাঁটতে যা ধকল যাচ্ছে না। একটু একটু জিরিয়ে নি। আমি আপনার রাতের খাবারের ব্যবস্থা করি। কি হলো মহারাজ, আবার কোনো নতুন চিন্তা এলো নাকি? যে চিন্তায় পড়েছি তাতে আমার নাওয়া খাওয়া মাথায় উঠেছে। এরপর আবার নতুন চিন্তা? কেন মহারাজ, আপনি কি আপনার পাদুকা নিয়ে আবার চিন্তিত? তবে আর কি বলছি, আজ সকালে উঠে দেখি খড়ম হাওয়া। তাহলে আজকাল কুকুর বিড়ালে খড়ম খাওয়াও শুরু করেছে মহারাজ। দেখো গোপাল, ওই রকম চিমটি কাটা বন্ধ করে পাদুকার ব্যাপারটা ভাবো। এবার মনে হচ্ছে আমাকেই গণনা করে সব কিছু বার করতে হবে। সত্যি তো, প্রতিদিন এটা কি হচ্ছে? হ্যাঁ, তবে যা হচ্ছে একদিক থেকে ভালোর জন্যই হচ্ছে। ভালো? জুতো খড়ম গায়েব হয়ে যাওয়া ভালো? বৈদ্য, তুমি তাহলে কি বলতে চাও? মহারাজের সর্বনাশ আর চোরের পৌষ মাস? তা কেন, আমি তো আগেই রানীমাকে বলেছি প্রতিদিন ওই সকালবেলা খালি পায়ে ওই ঝাড়া 1 ঘন্টা হাঁটলে মহারাজের ওই বাতের ব্যথা চিরদিনের মতো একেবারে
দূর হয়ে যাবে। বটে, তাই বুঝি? তাহলে তো গোল মিটেই গেল। কি মিটে গেল গোপাল? আজ রাতেই চোর বামাল ধরা পড়বে মহারাজ। এমন করে বলছো যেন চোর ধরা আর মুড়ির মুয়া বানানো এক কথা। বললাম আর ধরে ফেললাম, খালি বড় বড় কথা। শোনো গোপাল, তোমার কথা মতো কাজ না হলে কিন্তু তোমাকে আমি আচ্ছা করে দাবড়ে দেব। আর কাজ হলে মহারাজ বলবেন পকেট ভরে দেব, তাই তো? আচ্ছা আচ্ছা, সে পরে দেখা যাবে খন। গোপালের মনে মনে যে কি আছে কে জানে। বেটা নিজের চাদর মুড়ি দিয়ে জম্পেশ করে শুয়ে আছে, আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মশার কামড় খাচ্ছি। ওরে বাবা, ওরে বাবা রে, একেবারে জ্বালিয়ে দিল। কিন্তু কই কিছুই তো হচ্ছে না। না না না, গোপালকে একবার বাগে পাই, তারপর সব একেবারে না সুদে আসলে তুলে নেব। ধরে ফেলেছি, ধরে ফেলেছি রানীমা। এ তো গোপাল। আর যে হাত সাফাই করা যাবে না। এ কি রানী, এসব কি? শেষে তুমি কি না আমার জুতো সরাচ্ছিলে? না না না, আমি তো মানে যা করেছেন তা মহারাজের ভালোর জন্যই করেছেন। হ্যাঁ, জুতো চুরি করে ভালো? জুতো চুরি না করা ছাড়া রানীমার আর উপায় বা কি ছিল মহারাজ? আপনি কি আর এমনি এমনি খালি পায়ে হাঁটতেন নাকি? আর খালি পায়ে না হাঁটলে বাতের ব্যথা সারবে কি করে? তাই বলো? তাহলে এসবই আমার সুস্বাস্থ্যের জন্য? তাহলেই বলুন মহারাজ, একান্ত আপনার জন না হলে কে আর এমন করে ভাবে মহারাজ? সত্যি গোপাল, এটা একেবারে ঠিক বলেছ। না না মহারাজ, ঠিক তো তখনই হবে যখন কাল সকাল থেকে আপনি খালি পায়ে হাঁটবেন। বেশ বেশ, তবে তাই হবে। কাল সকাল থেকেই আমি খালি পায়ে মাঠে হেঁটে বেড়াবো। তাহলে আশা করি আপনার জুতোও এবার থেকে একেবারে নিরাপদে থাকবে, তাই না রানীমা? তাহলে বুঝলি তো, বুদ্ধির প্যাঁচের কাছে আর সব প্যাঁচি জব্দ। দাদু আরেকটা গল্প বলো না। আজ আর নয়, যাও বাড়ি যাও। কাল বরং অন্য একটা গল্প বলবো, বুঝলি? দারুণ মজা, দারুণ মজা। গল্প পাগল বাচ্চা সব।